সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ছোট্ট শিশু শিক্ষার্থী বন্ধুদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে আপনার মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন, যেটি আমাদের ৩য় শ্রেণী থেকে শুরু করে একেবারে ৫ম শ্রেণী পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ১০ নাম্বার ১০ নাম্বারের জন্য ৫টি বা ১০টি বাক্য দিয়ে থাকে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা স্লাইডে দেখতেই পাচ্ছি যে দ্য রোলস অফ ফ্রেমিং ডাব্লিউএস কোয়েশ্চেনস। ডাব্লিউএস ওয়ার্ড বলতে ওইসব ইন্টারোগেটিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনকে বোঝায় যাদের সাথে ডাব্লিউএস ওয়ার্ড লেটার দুটি থাকে বা ডাব্লিউএইচ লেটার দুটি থাকে। এরা হলো আমাদের ইংরেজিতে মূলত ৯টি ওয়ার্ড রয়েছে এরকম। সেটা হচ্ছে হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হাউ, হোয়াট, হুইচ, হুজ, হোম। মোট ৯টি শব্দ রয়েছে। বর্ণিত শব্দগুলো দিয়ে আমরা আজ থেকে নতুন তথ্য জানতে চাইবো এবং বা কোনো তথ্য জানতে চায় মানুষ। তারপরে আমরা দেখে নেব যে পরবর্তীতে কিভাবে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব সেই বিষয়টা নিয়ে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইড নাম্বার 2 তে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের প্রথম ধাপ যেটি রয়েছে সেটা হচ্ছে দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ যে ৯টি শব্দ আছে এগুলো কোন কোন শব্দের অর্থ কি কি দেয়, আমরা কি কি বা কোন কোন শব্দ নিচে না থাকলে আমরা কোন ওয়ার্ড দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব সেই বিষয়টা নিয়ে আরেকবার দেখে নিচ্ছি। ১ নম্বরে দেখা যাচ্ছে হোয়ার তো কোথায়, কোন স্থান বা কোন জায়গা ইত্যাদি বোঝাবে। ২ নম্বর হচ্ছে হোয়াই, কেন, কিসের জন্য, কি কারণে ইত্যাদি বোঝায়। ৩য় নম্বর হচ্ছে হোয়াট দ্বারা কি বা বোঝাবে। ৪র্থ নাম্বার যেটা রয়েছে হু, হু অর্থ হচ্ছে কে, কারা, কোন লোকেরা। এরপরে দেখতে পাচ্ছি হোম, হোম মানে কাকে। এরপর হচ্ছে হোয়েন, হোয়েন অর্থ হচ্ছে কখন। আরেকটা হচ্ছে হাউ, কত, কেমন, কিভাবে। হুইচ অর্থ হচ্ছে কোনটি বা যেটি। আর হুজ তো হচ্ছে কার। পরবর্তী দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বের ব্যবহার। আমাদের কি ডাবল এক্সপ্রেশন তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, নয়তো আপনার কোন সেন্টেন্সে বা কোন টেন্সে কোন বাক্যের মধ্যে আপনি কোন ভার্বটা ইউজ করবেন সেটা কনফিউজড করে যাবেন। কারণ আমরা জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ডাবল এক্সপ্রেশন। যেহেতু আমরা ডাবল এক্সপ্রেশন তৈরি করব, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া অবশ্যই বসাতে হবে আপনার সেন্টেন্সটি শুদ্ধ হওয়ার জন্য। তবে বিশেষ ক্ষেত্রে নাও হতে পারে, যেমন আমরা যদি বলি হু আর ইউ, এখানে হচ্ছে মেইন ভার্ব কিন্তু অক্সিলারি না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমত অক্সিলারি ভার্ব আমরা ৪টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে টু বি ভার্ব, আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, একটা হচ্ছে টু ডু ভার্ব, আরেকটা হচ্ছে মডার্ন অক্সিলারি। টু বি ভার্ব গুলো কি কি রয়েছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আরেকটা হচ্ছে মডার্ন অক্সিলারি মে, মাইট, ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, ডেয়ার ইত্যাদি। এখানে আরো ওয়ার্ড রয়েছে মোট ২৪টি। ইংরেজিতে আমরা মডাল শব্দ রয়েছে আমরা চিনি। এরপরে দেখে নিব টু ডু ভার্ব। টু ডু ভার্ব কি কি? সেটা হচ্ছে ডু, ডিড, ডাস। আমরা নিচে নোট করে দিয়েছি, নিচে নোটে বলেছি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ও টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ওয়াল অক্সিলারি মে, মাইট, ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট ইত্যাদি থাকে, তবে তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হিসেবে উক্ত মানে আগের যে শব্দটি থাকবে ওই শব্দটি বসবে। তবে সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুসারে ডু, ডিড, ডাস বসাতে হয়। তা আজকের মতো এখানে শেষ করব। পরবর্তী অবশ্যই পরে আমরা আলোচনা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।